এই ডক্টরেট ডিগ্রিধারী ব্যক্তি ওই মূর্খ বসের বস কয়, জি স্যার, জি 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 স্যার, জি স্যার, স্যার 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 বলতেছি স্যার, স্যার। বাপরে বাপ, তার মারে হাতে এতবার ডাকছে না, বাপের জীবনে এতবার। স্যারের জন্য কথাই বোঝা যায় না, স্যার স্যার স্যার। আমি ওই দিনও দেখছি একটারে, এ শুধু হোটেলে খাবারের অর্ডার দিছে আপনার, ওই বসে আপনার মানে কি খানা মনো রেডি করতে কইছে, আসতেছে উনি, এই কথাইটার অর্ডার নিছে যে উনি, হে হে শিক্ষিত, উচ্চ শিক্ষিত ছেলে, মনে হয় এ কি মানে নাস্তা জাতীয় কিছু তার ফ্যামিলি নিয়ে আসতেছে, কেবিন রেডি করো, এই খানাটা রেডি করো, এই কথাইটা কইছে শুধু, এইটার জন্য মনে 30 বার হইব তে সারে কইছে শুধু। শারীকালা ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد وصلنا لهم القول لعلهم يتذكرون الذين آتيناهم الكتاب من قبله هم به يؤمنون وإذا يتلى عليهم قالوا أولئك يؤتون أجرهم مرتين بما صبروا ويدرؤون بالحسنة السيئة ومما رزقناهم ينفقون وإذا سمعوا اللغو أعرضوا عنه وقالوا لنا أعمالنا ولكم أعمالكم سلام عليكم لا نبتغي الجاهلين إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم إن الدنيا حلوة خديرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 20 নম্বর পারা, 28 নম্বর সূরা। সূরাটার নাম হচ্ছে সূরায়ে কাসাস। একটু টানেছে, সামান্য একটু পিছান, সামান্য পিছান, পিছন দিকে নেন। সূরায়ে কাসাস, এই সূরার 6টি আয়াত, 51 থেকে 56, মানে 51, 52, 53, 54, 55, 56, এই 6টি আয়াত আমি এইমাত্র তেলাওয়াত করলাম। এই 6টি আয়াতের মধ্যে প্রথম আয়াতে একটা গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা বক্তব্য বলেছেন। মাঝখানের 4টি আয়াতে একটা প্রসঙ্গ বলছেন। লাস্টের যে আয়াতটা 56 নম্বর, সেখানেও একটা ভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা আল্লাহ তাআলা নবীজিকে শুনাইছেন। তাইলে মোট 3টা কথা। প্রথম আয়াতে একটা কথা, মাঝখানের 4টা আয়াতে একটা প্রসঙ্গ, শেষের আয়াতটাতে একটা প্রসঙ্গ। এই মোট 3টা প্রসঙ্গ। আমি ইনশাআল্লাহ অল্প একটু সময়ের মধ্যে এই আয়াতগুলোকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নওজোয়ান ভাই, মাদ্রাসার অনেক তালেব ইলম মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। সবাই মিলে যার যার জায়গা থেকে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো। ডানে বামে কেউ শুনুক বা না শুনুক, কিশোর নওজোয়ান, তোমারটা তুমি শোনো, তোমার জন্য শোনো, নিজের জন্য শোনো। আর কেউ জায়গা পাক বা না পাক, পরের ওয়ালাদের কি হবে, যা হবে হবে, আর চিন্তা করে লাভ নেই। যে যেখানে জায়গা আপনারা পাইছেন, আপনারা মনোযোগ দিয়ে পুরা টাকায় থাকেন, এতে বরকত হবে। আল্লাহর কথা শতভাগ আন্তরিকতা নিয়ে শুনতে হয়। এই কোনো বক্তা আসছে গেছে, শ্রোতা বেশি হইছে কম হইছে, অমুক বক্তা পরিচিত, অমুক বক্তার এখন পরিচিত কম, অমুক বক্তার ওয়াজ বেশি কম, শ্রোতা বেশি কম, এগুলো 2 পয়সারও কোনো ভ্যালু নাই। এগুলো দিয়ে কোনো ফায়দা নাই, এতে কোনো আহামরি কিচ্ছু না। আমার 1 কোটি মানুষ যদি চেনে, আমার কবর আযাবও মাফ হবে না, যারা চেনে তাগো কবর আযাবও মাফ হবে না। তো আর লাভ কি? চিনলেই কি আর না চিনলেই কি? ঈমান আমলের ভিত্তিতে আখিরাত। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি আপনার রবের ইবাদত করুন মৃত্যু আসা পর্যন্ত। আল্লাহর গোলামি করতে থাকুন, আল্লাহর আদেশ পালন করতে থাকুন। ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হাররিদিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছে, হে নবী, আপনার সাথে যদি কেউ না থাকে, আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করুন। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, মনে রাখতে হবে নবীজিকে আল্লাহ বলছে সর্বশেষ আপনি আপনার নিজের মুকাল্লাফ, মানে শরীয়তের হুকুমের ব্যাপারে আপনি আদিষ্ট। আপনাকে আল্লাহর কাছে আপনার আমলের হিসাব দিতে হবে, আপনারটা আপনি বলতে হবে। কারো ব্যাপারে, প্রত্যেকের ব্যাপারে কোনো না কোনো অজুহাত পেশ করতে পারবেন, এই কারণে ঈমান আনে নাই, ওই কারণে মানে নাই, কিন্তু আপনি নিজের ব্যাপারে জবাবদিহি করতে হবে। ওয়া হাররিদিল মুমিনিন, এবং আপনার দায়িত্ব হচ্ছে মুমিনদেরকে আল্লাহর পথে উৎসাহিত করতে থাকুন।
আল্লাহর কথা বলতে থাকো। বর্তমানে আমরা যারা হুজুর আছি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে, আমরা হুজুররাও যদি 24 ঘন্টা মৃত্যু পর্যন্ত মানুষকে আল্লাহর দিকে ডাকি, তারপরেও ইমানদারও থাকবে, নাফরমানও থাকবে, সেজদাওয়ালাও থাকবে, সিটার বাটফারও থাকবে, এই লইয়েই থাকবে। এমন যদি না বিষয়টা যে আমরা আর যদি 6টা মাস কষ্ট করি, কষ্ট মষ্ট করে যদি 6টা মাস আর একটু পরিশ্রম করি, তাহলে বাকি সবটি লোক কালেমা পড়া সব জোনায়েত বাগদাদি হয়ে যাবে। এমন না, এমনিই চলবে। আলো অন্ধকার, হ্যাঁ, ইমান কুফর, অনুগত অবাধ্য, ইমানদার নাফরমান, সেজদাওয়ালা সেজদা ছাড়া, এভাবেই চলবে। অতএব এটা বলার অর্থ হলো কোনো অবস্থাতেই নিজেকে ছাড়া যাবে না, নিজেকে ভোলা যাবে না। যে মানুষের জন্য আমি জীবন দিয়ে লাইছি না, আপনারা মানুষের জন্য জীবন দিয়ে লাইতে কয় নাই। আমি ঘর সংসার পরিবার বউ বাচ্চার জন্য আজকে 40 বছর হালাল হারাম জায়েজ না জায়েজ কোনো পরোয়া করি নাই। জিডা পাইছি সামনে শুধু রোজগার করছি, হালাল টাকাও নিছি, সুদেও নিছি, কিস্তিও নিছি, ওজনেও কম দিছি, মিথ্যা বাটপারি করে যেমনে পারছি জিফুত মানুষ করছি। আপনি নিজেই তো মানুষ না, আপনি জিফুত মানুষ করবেন করতে? হারাম খোর আবার মানুষ কেমন? আপনিই তো কোনো মানুষ না, আপনি মানুষ করবেন কেমন? এই জন্য এইটা কোনো কথা না, এগুলো আখিরাতের বিবেচনায় টিকবে না, টিকবে না। আমার পুতের লেগে আমি সুদ নিছি, আমার পরিবারের জন্য আমি কিস্তি নিছি, আমার সংসারের জন্য আমি হারাম করছি, এগুলো হবে না। এই জন্য একটা মোটা দাগের কথা এটা, যে প্রত্যেক মানুষ, আমি এবং আপনারা, হুজুর এবং পাবলিক, ইমাম এবং মুসল্লি, পীর আর মুরিদ, সবাই প্রথমত খেয়াল রাখতে হবে আমার নিজের ইমান আমল আখেরাত শতভাগ নিরাপদ থাকতে হবে। আমি প্রায়ই বলি এ কথা। মনে করেন 100 কোটি মানুষ হাসরের ময়দানে, তো ভাই এখানে আমরা এখন যারা বসছি, তো সকলকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিছেন, শুধু আমি একজন জাহান্নামী হইলাম, তো বাকি সবাই জান্নাতে গেলে আমার কি লাভ? বলে যে যাক, তো আমার দুঃখ নাই, আমি আগুনে জ্বলি, জাহান্নামে জ্বলি, বাকিরা তো জান্নাতে গেছে, এটা নি কথা? এটা কেউ বলবেনি তখন? তাহলে যে যাক, আমি জাহান্নামে গেলে কি হইছে, আমার জিফুত তো বালা বালা খাইছে, দুনিয়ায় বিল্ডিং এর মধ্যে তো ছিল, আমি নয়তো জাহান্নামে গেলাম। আরে ভাইয়া, এটা তো আধা ঘন্টা 1 ঘন্টার বিষয় না, এটা তো 10 দিন 20 দিনের বিষয় না, যে না হয় যাক আমি বাপ হিসাবে নাই তো 6 মাস কষ্ট করলাম, 2 বছর কষ্ট করলাম, এটা তো এমন না, এটা তো অনন্তকাল। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই নাফরমান জাহান্নামের আযাবে থাকবে অনন্তকাল, খালিদুন, চিরস্থায়ী। তাইলে এটা তো মস্কারি না, তামাশা না। এই জন্য ইসলাহি মাহফিলের মূল ফিকির আত্ম উন্নয়ন, আত্মগঠন, ইসলাহি নফস। এই যে ইসলাহি মজলিস হয়, মজলিস মানে তো সবাই যেখানে বসে একসাথে কিছু লোক, এই জন্য কয় মজলিস। বাকি মূল ফিকির হলো আত্মগঠন, নিজেকে গড়ে তোলা, নিজের ইমান আমল আখলাক মুআমালাত মুআশারাত ইবাদাত আকীদা, কুফর থেকে মুক্ত, শিরিক মুক্ত, বিদআত মুক্ত, নিফাক মুক্ত, হারাম মুক্ত, এই এমন একটা সুন্দর জীবন নিজের মধ্যে গড়ে তোলা, নিজের মধ্যে গড়ে তোলা, এটা খেয়াল কর।
5টা জিনিস ঠিক করতে হয়। এই ছেলে, নিষেধ করছিলাম না মোবাইল করতে? ফালতু কোথাকার বেটা, উঠো এন থেকে, বারো যাও এন থেকে বেটা, বাইর হও না কেন? এখন এখন মাথা নোয়ায় রাখছো কেন? মোবাইল যে হাতে ধরে রাখে সে মূলত আলেমের দিকে নজর দেয় না, এটা মনে রাখবে। মানে যিনি কথা বলতে তার দিকে তার তার নজরে এটার দিকে, এটার মধ্যে উঠতেছে কিনা। আরে অপদার্থ, এটার মধ্যে উঠলে কি হবে? কারে দেখাইবা? তো আরেকজনকে ঠিক করার তোমার দরকার কি? এতে নিজে ঠিক হইব না? আসলা তুমি, দেখাও আরেকজনের, তো তুমি আইলা কিতা হেরেই ফাটাইতা? বলে ভাই আমি তো আল্লাহর রহমতে নিজের জোনায়েত বাগদাদি হয়েই আছি, হ্যাঁ আমার তো আর এসলার দরকার নাই, তুমি যাও, তুমি ভালো। এটা সাংঘাতিক, আমি এর জন্য কঠোর। মানে এতে করে নিজের দিলে কথা ঢোকে না। তো আসলাম আমি, আমি আরেকজনের কিতাম, আমি নিয়ে তারে দেখাবো, এই যে হুজুর ওয়াজ, দেখছো নি হুজুর ওয়াজ করছে, তো কিতাম দেখাইতাম, তুই আইসো না, তোরে দেখানোর কি দরকার? নিজের সংশোধন দরকার। তাইলে বললাম এই ইসলাহি মজলিসের মূল ফিকির আত্মগঠন, আত্ম উন্নয়ন, মানে নিজেকে গঠন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা সকলেই আঁকড়িয়ে ধরো নিজেকে, অর্থাৎ নিজেকে সংশোধন করো, এটা জরুরি। অন্যটা বাদ দিতে বলে নাই। এক মানুষ, তার কাজ শুধু একটা না, অনেক কাজে আছে। এক মানুষ ভাত খায়, এর মানে কি 24 ঘন্টা ভাত খায়, তাহলে এটা তার একটা কাজ। একজন মানুষ ঘুম যায় মানে কি 24 ঘন্টা ঘুমায়। একজন মানুষ দোকানদারি করে মানে কি 24 ঘন্টা দোকানদারি করে না, এটা তার একটা কাজ, বন্টন করে নিবে। তো মানুষের কল্যাণ, মানুষের উন্নয়ন, মানুষের জন্য কিছু, সেটাও ঠিক আছে, সেটাও ভাগ করে নিবে সময়। তাহলে এই জন্য বললাম মূল কাজ একটা জরুরি, একটা গুরুত্বপূর্ণ কাজ হলো আলাইকুম আনফুসাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ, একই কথা, নিজেকে বাঁচাও। ওয়াসতাবির আলাইহা, আল্লাহ তাআলা বলছে আল্লাহর হুকুমের উপরে তুমি নিজে মজবুত থাকো, মজবুত থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। এই যে একক শব্দ, নবীজিকে লক্ষ্য করে বলছেন। এরকম অনেক শব্দ আছে কোরআন শরীফ যেখানে শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই লক্ষ্য করে আল্লাহ বলছে আপনি, আপনি, আপনাকে বলছি, আপনাকে বলছি। ওয়াকুর রব্বি জিদনি ইলমা, মানে আপনি বলেন রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমি রসুলের, আমি মুহাম্মদের ইলম আরো বাড়ায় দেন। আপনি বলেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, নবীজিকে বলছে আপনি যদি শিরিক করেন আমি আপনার সব আমল 1 সেকেন্ডে শেষ করে দেব, খামখেয়ালি করবেন। এইভাবে নবীজিকে বলছে ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাফি, আল্লাহ তাআলা নবীজিকে বলছে আপনি যদি আমার নামে কোনো বানোয়াটি কথা বলেন আমি আপনার গর্দান টেনে শরীর থেকে, দেহ থেকে আপনার গর্দান আলাদা করে ফেলব। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, গর্দান দেহ থেকে আলাদা করে ফেল। সাবধান, আমার নামে কোন উল্টাপাল্টা কথা বলবেন। কি কঠিন কথা। একজন অন্ধ সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে একটু দেরি করছে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলছে এটা ঠিক হলো না, কেন তার থেকে চেহারা ফিরাই নিলেন? অন্ধ বলে। এইভাবে নবীজিকে বলছে কাল্লা ইন্নাহা তাযকিরা, সাবধান, আপনাকে কিন্তু এটা উপদেশ দিলাম, আর যেন এমন না হয়। নবীজিকে বলছে। এই যে ইসলাম সংশোধন,
আফাল্লাহু আনকা লিমা আদিনতা, নবীজিকে বলছেন। বদরের যুদ্ধের কাফের বন্দীদেরকে নবী মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছেন সাহাবাদের সাথে মাশওয়ারা করে। আল্লাহ তাআলা বলছেন যে ঠিক আছে, বিষয়টা আমি কিছু বললাম না, বাকি আপনি এভাবে ছেড়ে দিলেন কেন? কেন ছাড়ার অনুমতি দিলেন? লিমা আজিনতা, ছেড়ে দেওয়ার অনুমতি দিলেন কেন? এরম অনেক আছে পুরা কোরআন শরীফ। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস, নবীজি বলেন আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। তালেব ইলম যারা মাদ্রাসা পড়ো ভাই, এটা তোমাদের জন্য ফায়দা। আমাদের কওমি মাদ্রাসায় যে এই ঝামেলা এত বেজাল করে হুজুররা, এমনি বউ, দস্তরখান বিছাও, টয়লেট পেপার লও, মেসওয়াক করো, এমনি করো, তো এই সারাক্ষণ সাথে সাথে থাকে। অন্যরা নির্দিষ্ট টাইমে ক্লাস করে ছুটি দিয়ে দিছে, পরের দিন আইসা পড়াশোনাইও। এবার তুমি কি খারাইয়া মতো না বইয়া মতো, এত কিছু হেবড়ার দরকার নেই। তুমি কি অবসর টাইমে নারী দেখো না ছবি দেখো না নাটক দেখো না উলঙ্গ দৃশ্য দেখো, এত কিছু দরকার নেই। কিন্তু আমরা তো এটা না। আমাদের কওমি মাদ্রাসা হইল না, ইলমও শিখতে হবে, আখলাকও শিখতে হবে, সেজদাও দিতে হবে, চরিত্রও ঠিক করতে হবে, কোরআন সুন্নাহর পড়াও পড়তে হবে। এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আমাকে ইলম শিখিয়েছেন, ফাআহসানা তালিমি, আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠতম ইলম আল্লাহ তাআলা আমাকে শিখিয়েছেন। ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি, এবং সাথে সাথে ইলমের সাথে সাথেই আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম সবচেয়ে সুন্দর সর্বশ্রেষ্ঠ আদব আখলাক শিখিয়েছেন। ইলম এবং আদব পাশাপাশি একসাথে চলে, তালিম এবং তারবিয়ত একসাথে। ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ নবীজির ব্যাপারেও বলছে, আমি নবী কেন পাঠাইলাম? তিনি তোমাদেরকে ওয়ায়ুযাক্কিহিম, অন্তরাত্মা পবিত্র করবেন, ওয়া ইউআল্লিমুহুম, এবং তোমাদেরকে ইলম তালিম দিবেন। জাহিরি যত উলুম, সমস্ত ব্যাপারে যত মাসআলা ফতুয়া সিদ্ধান্ত, এটাও শিখাবেন, তোমাদের অন্তরাত্মা আখলাক চরিত্রের গুণে পবিত্র করে দিবেন। তালিম তারবিয়ত, তারবিয়ত তালিম। এই জন্য বাংলা ভাষায় যে বলে শিক্ষা দীক্ষা, শিক্ষা দীক্ষা, এটা স্বাভাবিকভাবে অন্যান্য শব্দের মতো একটা শব্দ অর্থবোধক আর একটা অর্থহীন এমন না, দুটোটাই অর্থবোধক শব্দ এখানে। কিন্তু অন্যান্য অনেক শব্দ আছে যেখানে অর্থবোধক শব্দের সাথে কথার মিলে মানুষ অর্থহীন শব্দও কয়, লফজে মোহমালও কয়। কাগজ টাগজ, এই টাগজের কোনো অর্থ নাই। কলম টলম, কলম টলম আসেনি দেন না একটা, এই টলম, টলমের কোনো কি নাই, অর্থ নাই। এই তাহলে এরকম আছে। কিন্তু এখানে শিক্ষা দীক্ষা, এই দুইটা শব্দ, শিক্ষার সাথে দীক্ষা, এটা বেহুদা, এটা না, বরং শিক্ষার আলাদা অর্থ আছে, দীক্ষার আলাদা অর্থ আছে। শিক্ষা তালিম, দীক্ষা তারবিয়ত, শিক্ষা ইলম, দীক্ষা আখলাক। আখলাক এজন্য আমরা এটা নিয়েই বলি, ইসলাহি মজলিসের ফিকির এটা। এই লাখ লাখ কিশোর যুবক ছেলে 12 বছর 10 বছর পড়ালেখা করে, ভালো পড়ালেখাও খারাপ না, ভালোই, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না। যতক্ষণ অবসর পায় যখনই মোবাইল টিপতেছে, নারী ছবি দেখতেছে, আবার পড়াত বসাই দিছে, পড়তেছে, ক্লাসও করতেছে, স্কুলও যাইতেছে, স্কুলের ক্লাসের পড়াও পারে, আবার মেয়ের সাথে প্রেমও করে, হারাম সম্পর্কও করে, হ্যাঁ, অসৎ বন্ধুদের সাথে
গুনার আড্ডার মধ্যেও উল্লাস করে, নাচেও গায়েও ফুর্তিও করে। খালা ওই বুঝছে জীবন এটাকে বলে। এক বেলা পড়ালেখা, আরেক বেলা তামাশা। তামাশা উপার্জনকারী মানুষ মনে করে এক বেলা উপার্জন, আরেক বেলা বিনোদন। 8 ঘন্টা 10 ঘন্টা পরিশ্রম করে, এরপরে টাইম কেউ গান শোনে, টেলিভিশন দেখে, নাটক দেখে, ছবি দেখে, মোবাইলে দেখে, বউ বাচ্চা নিয়ে আড্ডা মারে, অথবা বন্ধু বান্ধব নিয়ে গল্প করে, মানে বাকি টাইম বিনোদন। তো উনি বলছে জীবন মানে এতটুকু, এক বেলা উপার্জনের জন্য ফিকির করা, আরেক বেলা উপভোগ করা, বিনোদন, সময়টা পার করা, খালাস। তো আখেরাত, কবর, পরকাল, আখেরাতের প্রস্তুতি সেটা কি? সেটা বুঝতেই চায় না, সেটা ভাবতেই চায় না, অথচ সেটাও তো সর্বোচ্চ জরুরি। দুনিয়াকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একেবারে তুচ্ছ বলে দিয়েছেন, আখেরাতকে মহান করে তুলে ধরছে। দুনিয়াকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুচ্ছ বলছেন, আখেরাতকে মহান বলেছেন। এটাই জেনারেল শিক্ষা আর কোরআন সুন্নাহর শিক্ষার সাথে পার্থক্য। কোরআন এবং সুন্নাহর মাদ্রাসার জ্ঞানের মূল টার্গেট আখেরাতের আয়োজন, জেনারেল সমস্ত শিক্ষার টার্গেট দুনিয়ার আয়োজন। এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে বেঁচে থাকার এই জীবনটা কেমনে আরামে থাকবে, আনন্দে ফুর্তিতে, আরো মজা, আরো আধুনিক, আরো সহজ, আরো দ্রুত গতি, এইটা কেমনে হইতে পারে? জন্য মেশিনের উপরে মেশিন, মেশিনের উপরে মেশিন, প্রযুক্তির উপরে প্রযুক্তি, আধুনিকতার উপরে আধুনিকতা, যন্ত্রের উপরে যন্ত্র, আরো আধুনিক, আরো দ্রুত, আরো দ্রুত, আরো সহজ, আরো মজাদার, আরো লোভনীয়, আরো আকর্ষণীয়, আরো আরামদায়ক। এর জন্য এই দুনিয়ার আয়োজন, মানে দুনিয়ার জীবন উপভোগ করার আয়োজন। আর আমাদের কোরআন সুন্নাহর ইলম এর সবটা আখিরাতের আয়োজন। আখিরাত, কবর কেমনে সুন্দর হবে, আখিরাত কেমনে সুন্দর হবে, জাহান্নাম থেকে কেমনে বাঁচবে, জান্নাতে কেমনে যাবে, আল্লাহ তাআলার কাছে এক এক আমলের হিসাব কেমনে দিবে, গুনাহ কেমনে ছুটবে, নেকি কেমনে হবে, হারাম থেকে কেমনে বাঁচতে পারে, হালাল কেমনে করতে পারে, এই কথা। এই জন্য মনে করেন দৃষ্টিভঙ্গিগত ভিন্নতার কারণে কোনোদিনও আমগরে তাগর লগে তুলনা দিলে হবে না, আমগরে তাগো মতো বানাইতে চাইলে হবে না। অনেক জেনারেল শিক্ষিত বুদ্ধিজীবী পণ্ডিত মাঝে মাঝে এটা বলে, হুজুররা এটা পড়ে না কা, ওইটা পড়ে না কা। তা আমরাও তো বলি, বেটা তোমরা আল্লাহর কোরআন, তুমি 4টা ডক্টরের ডিগ্রিধারী, ইংরেজি ভাষা শুদ্ধ বলতে পারো, বাংলা ভাষা শুদ্ধ বলতে পারো, তুমি তো চমৎকার ইংরেজি বলতে পারো, অথচ তোমার মাতৃভাষা তো ইংরেজি না, তুমি বাংলা ভাষী। তো তুমি ইংরেজি যদি এত সুন্দর বলতে পারো, তো আল্লাহর কোরআন, তুমি মুসলমানের বাচ্চা, 16 বছর পড়ালেখার পরেও তুমি কোরআনুল কারীমের একটা পৃষ্ঠা দেখাও শুদ্ধ পড়তে পারো না কা? অপদার্থ, এটা পারো না কা? মূল বিষয় হলো তার কলিজা খুললে দেখবেন এটাকে সে কোনো বিষয়ই মনে করে না, এটা কোনো তার চ্যাপ্টারে না। এটা যদি তার কোনো বিষয় হইতো তো সে ঠিকই পড়ত, এটাকে যদি সে কিছু মনে করত তো সে ঠিকই পড়ত, ঠিকই পড়ত। এই জন্য সহজভাবে বলে ফেলে, হুজুর আমরা জেনারেল শিক্ষিত, তো এই জন্য আমরা কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারি না। এইটা যেমন বললেন, মানে এইটা কি আপনার কোনো লজ্জাবোধ হলো না? এটা আপনি বললেন, মানে এই কথা বললে আমি তখন ফেরেস্তার কাছে বলে দেব যে ফেরেস্তা ভাই থাক, ওনারে কিছু কইেন না, উনি তো স্কুলে পড়ছে, এই জন্য অশুদ্ধ কোরআন শরীফ পড়ার পরেও ওনার নামাজ হইছে, এটা লেখা নেন। ফেরেস্তা কব আচ্ছা ঠিক আছে হুজুর, লেখা নিলাম। বুঝেন না কথাটা? এটা এরকম, হ্যাঁ, আখেরাত এমন এটা। তো তাহলে আমি জান্নাতে যাইতে হইলে কোরআন শরীফ শুদ্ধ পড়তে হইব, আমনে জান্নাতে যাইতে হইলে অশুদ্ধ কোরআন শরীফ পড়েও যাইতে পারবেন, তো এটা বেইনসাফি হলো না? কিও, আমি জান্নাতে যাইতে হইলে সুদ কিস্তি মিথ্যা বলা যাবে না, আমনে এগুলো খাইয়াও এরপরও আপনি ব্যস্ত যাইবেন গা, মাঝে মধ্যে টাকা 200-400 মসজিদ মাদ্রাসায় দান কইরা, তা আমনের জান্নাতটা তো একটু সহজ হয়ে গেল না?
আমারটা একটু কঠিন হয়ে গেল না? তো এইটা তো একটা বৈষম্য হইল, এটা তো একটা জুলুম হইল। আর আল্লাহ তো এমন জুলুম করতে পারে না। আল্লাহ জুলুম করতে পারে? তাহলে আপনি এটা কেমনে ভাবলেন? এই জন্য সবাইকে বলতেছি, ইসলাহি মজলিসের মূল ফিকির এটা, সংশোধন, জীবনটা সুন্দর করা, ইমান সুন্দর করতে হবে, ইবাদাত সুন্দর করতে হবে, মুআমালাত লেনদেন সুন্দর করতে হবে, মুআশারাত পারস্পরিক আচরণ সুন্দর করতে হবে, আখলাক আত্মিক চরিত্র সুন্দর করতে হবে। এই 5 জিনিস সংশোধন করা, এটাই ইসলাম, এটাই ইসলাহি মজলিস, এটাই ইসলাহে নফস, এটার মধ্যেই আখিরাত। ঠিক করতে হবে কয় জিনিস? এক, এক আকীদা, ঈমান, ঈমান। 2 ইবাদাত মানে আমল, আমল যতগুলো আমল, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, জিকির, তেলাওয়াত, হজ, রোজা, হ্যাঁ, পাক নাফাক, হালাল হারাম, কোনটা গুনাহ কোনটা নেকি, কোনটা আদেশ কোনটা নিষেধ, কোনটা আমি করতে পারবো কোনটা আমি ছাড়তে হবে। বিবিকে মন ভরে দেখো, নারীকে অন্যকে মন দেখো না, মাকে দেখো, রাস্তার নারীকে দেখো না। আল্লাহ তাআলা এই যে ভাগ করেছেন শরীয়তের বিধান, ইবাদাত কোনটা হুকুম কোনটা আদেশ কোনটা নিষেধ, এটা বুঝা জানা মানা, এটা জরুরি সংশোধনের জন্য। মুআমালাত যত রকমের লেনদেন, এই বাজার ব্যবসা জমি ক্ষেত উপার্জন রোজগারের যত আইটেম, এখানে হালাল হারাম জানা বুঝা মানা। মুআমালাত, মুআশারাত, আমি একজন মানুষ, আমার ব্যতীত এই সৃষ্টির যা কিছু আছে কার সাথে কি আচরণ, আমার মার সাথে কি আচরণ, স্ত্রীর সাথে কি আচরণ, বাবা মার সাথে কি আচরণ, সন্তানদের সাথে কি আচরণ, আল্লাহ তাআলা এগুলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জাম ওয়াবিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম, এগুলো আছে কোরআন। একটা একটা করে বলছি না। মাদ্রাসার তালেবে ইলম তোমাদেরকে বলি ভাই, দিন শিখতে হবে মানে শুধু নির্দিষ্ট ক্লাসের কয়েকটা পড়া না, পুরা জিন্দিগি শিখতে হবে, জিন্দিগি শিখতে হবে। হুজুরের মতো হুজুর না হইয়া মূল্যায়ন প্রত্যাশা করলে, আবার যদি বলি হুজুরের মানুষে মূল্যায়ন করে না, আপনি হুজুর হইছেননি? হ্যাঁ, আপনি হুজুর হইছেন কি না আগে সেটা বলে। মানুষে আলেম হলো আমারে মূল্য, আপনি আলেম হইছেননি? ফালতু কথা কন। আপনি আগে নিজেকে হুজুর বানাইছেননি আপনি? তাইলে আমি নিজেকে নিজে না গড়ে আমি যদি মূল্যায়ন চাই যে মানুষে আমার মাথা তুলে নাচে না, কা কেন মাথা তুলে নাচতো আপনারে? হ্যাঁ, আপনি হুজুর মানুষ, আপনি মোবাইল টিপেন কেন? আপনি হুজুর মানুষ, আপনি বড় মোবাইলে সারাক্ষণ চোখ পড়ে থাকে কেন? আপনার দিয়ে কি হবে? মনে রাখবেন। এই জন্য সবাইকে বললাম, আমাকেও, যেই সমস্ত তালেব ইলম, মনে রাখবা আব্বা, মাদ্রাসার তালেব ইলম মোবাইলে আসক্ত যারা, কোনো না কোনোভাবে চুরি করে লুকাইয়া গোপনে, উস্তাদ দেখে না, টিচার দেখে না, বাড়িতে গিয়া বিকালবেলা আড়ালে আবডালে মোবাইল টিপো, কারে ফাঁকি দাও? আসমানওয়ালাকে? উনি দেখে না? আল্লাহ দেখে না? তো কাউকে যোগ্যতা অযোগ্যতা, কাউকে মানুষের কাছে সম্মানের পাত্র, কাউকে উত্তম রিজিক বেশি রিজিক, সব কিছুই তো আল্লাহর হাতে। তো উনাকে ফাঁকি দিবা কেন? কোরআনুল কারীমের মধ্যে তো আল্লাহ তাআলা বলছে ইজ্জত সম্মান মর্যাদা এ তো মালিকের হাতে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর এটা সবসময় বলে, মা বাইনি ওয়া বাইনাল্লাহ, লেনদেন মুআমালা জীবন সাফ হইতে হবে। হুজুর বলে আমারে কত সময় আমগরে বলছে, মৌলানা মূল বিষয় মনে রাখতে হবে, আমার মাঝে আর আল্লাহর মাঝে পরিষ্কার থাকতে হবে। বুঝেন নাই? আমনে না আপনারা আমার সবাই মনে করছেন হ্যাঁ মাশাআল্লাহ অনেক শ্রোতা হয় ওনার, যুবক হয় ছেলে হয়, বিরাট বক্তা লোক হইছে,
হ্যাঁ লোক হয়েছে তো কি হয়েছে, লোক হয়েছে এরপরে কি হয়েছে? কিন্তু আমার মালিকের সাথে আমার সম্পর্ক যদি ক্লিয়ার না হয়, হালাল হারাম পাক না পাক জায়েজ না জায়েজ শরীয়তের বিধান মানা না মানার ক্ষেত্রে, তো তো বাকি মানুষ মাথা তালগি দিলে কি হবে? 1 কোটি মানুষ চিনলে কি হবে? আমি এই জন্য গুরুত্ব দিলাম। জেনারেল যারা পড়ুয়া ছেলে পেলে তোমাদেরকেও বলি ভাই, জীবনের এটা বড় ব্যর্থতা আব্বা, আল্লাহর কোরআন তুমি পড়তে পারো না। আল্লাহ ভুলাই দিছে তোমারে দুশ্মনে, দুশ্মন তোমারে এমন একটা পড়ালেখা ঢুকাই দিছে, দুশ্মন তোমারে এমন কতগুলো বই পড়তে দিছে যে বইগুলো পড়তে গিয়ে আমরা এইগুলোর হারাম বলি না, বাংলা অঙ্ক ইংরেজি হারাম না, পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান হারাম না, কিন্তু তোমারে শুধুমাত্র অল্প কয়টা বইয়ের লোভ দেখাইয়া, দুনিয়ার লোভ দেখাইয়া, দুনিয়ায় ভালো চাকরি পাবা, ব্যবসা করবা, কামাই করবা, টাকা হবে, বেতন হবে, বিল্ডিং হবে, ঘর হবে, এই সমস্ত লোভ দেখিয়ে আখেরাত ভুলাইয়া, আল্লাহ ভুলাইয়া তোমার জীবন থেকে মূল বিষয় আখেরাত সেটা হারায় দিছে, আল্লাহর কোরআনের তেলাওয়াত হারায় দিছে। অথচ শেষ পর্যন্ত সবচেয়ে দুঃখের কথা হইল যে এই ছেলেটা 16 বছর আল্লাহ ভুলে, নামাজ ভুলে, সূরা কেরাত, দোয়া, কালাম, কোরআন তেলাওয়াত, তাসবিহ কিচ্ছু পারে না, শুধুমাত্র এই দুনিয়াটাতে ভালো কিছু করবে এই জন্য অনেক পড়ছে। এরপরে আইসা দেখে 18 বছর পরে হেড চাইতে মূর্খ আরো বেশি ইনকাম করে। হেইতে কয় আরে দরা রে, কি দরা আমি খাইলাম। অসংখ্য মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয় এমন মানুষ হাজার হাজার কোটি কোটি টাকার মালিক নাই এমন? তার অধীনে আমি দেখছি এই মূর্খ বেটার অধীনে চাকরি করে যে সে পিএইচডি হোল্ডার, মানে ডক্টরেট ডিগ্রিধারী। এই ডক্টরেট ডিগ্রিধারী ব্যক্তি ওই মূর্খ বসের বস কয় জি স্যার, জি 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 স্যার, জি স্যার, স্যার 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 বলতেছি স্যার, স্যার। বাপরে বাপ, তার মারে হাতে এতবার ডাকছে না, বাপের জীবনে এতবার। স্যারের জন্য কথাই বোঝা যায় না, স্যার স্যার স্যার। আমি ওই দিনও দেখছি একটারে, এ শুধু হোটেলে খাবারের অর্ডার দিছে আপনার ওই বসে, আপনার মানে কি খানা মনো রেডি করতে কইছে, আসতেছে উনি, এই কথাইটার অর্ডার নিছে যে উনি, হে হে শিক্ষিত, উচ্চ শিক্ষিত ছেলে, মনে হয় এ কি মানে নাস্তা জাতীয় কিছু তার ফ্যামিলি নিয়ে আসতেছে, কেবিন রেডি করো, এই খানাটা রেডি করো, এই কথাইটা কইছে শুধু। এইটার জন্য মনে 30 বার হইব তে স্যারে কইছে শুধু। আমি বসে ভাত খাইতেছি এক পাশে শুনতেছি, জি স্যার 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 টেবিল রেডি হইতেছে স্যার, স্যার। আহা, আহারে দুনিয়া রে। বসে কি করবে? বসবে, বসে নাস্তা খাইব, মালিক ভুলাই দিছে, আসমানওয়ালা ভুলাই দিছে, কোরআন ভুলাই দিছে, আখেরাত ভুলাই দিছে। দিনের পর দিন যায়, রাত যায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না। আহা, 40 বছর মুসলমান পরিচয় দেয়, 60 বছর ধরে মুসলিম পরিচয় দেয়, এক লাইন আল্লাহর কোরআন পড়তে পারে না। আরে বদনসিব, এই জীবন লইয়া ঘুম যায় কেমন? এই জীবন নিয়ে ঘুমায় কেমন? এই জীবন নিয়ে পরিচয় দেয় কেমন? জীবন মানে শুধু ভাতের থালা, জীবন মানে শুধু পেশাব পায়খানা। একজন মুসলমান এই জন্য মুসলমান যে শুধু ভাত খায়, একজন মুসলমান এই জন্য মুসলমান যে সে শুধু বিল্ডিং করছে, একজন মুসলমান এই জন্য মুসলমান যে তার এখন চাকরি হয়েছে, এই জন্যই মুসলমান। বলো না মিয়া, একটা ছেলে বলো মিয়া, মুসলমান হইলাম কেন আমি তাহলে? এই হুজুর, এই টুপিওয়ালা ফালতু মোবাইল টিপো কেন? কানটা ধরে বাইর করে দেবো বেটা, ফাজিল কোথাকার, চালাক মনে করো নিজের, হ্যাঁ? নিজে নিজে হাসে আবার, মানে প্রতিবন্ধী, বোঝে না যে
হ্যাঁ হ্যাঁ, এটা একটা অনেকটা প্রতিবন্ধী আসলে। এটা তো আমার ফতুয়া, জানেন না? মোবাইলে আসক্ত যারা, তারা প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, তার ব্রেনে কাজ করে না। সত্য বাবা, মনে রাখো। যারা আসক্ত, আসক্ত মানে প্রয়োজন অস্বীকার করি না আমি। বড় মোবাইল প্রয়োজন আছে অনেক কাজে, ব্যবসা, চাকরি, বিদেশ, প্রাত্যহিক নিয়মিত মানুষের বর্তমান পৃথিবী চলতে অসংখ্য কাজে এটা কি আছে, ব্যবহার দরকার আছে। আমার গাড়িতেও বড় মোবাইল আছে। অজস্র মানুষ হোয়াটসঅ্যাপে, ইমুতে কত কিছু পাঠায়, ভয়েস পাঠায়, মেসেজ পাঠায়, এগুলো আমরা দেখি, শুনি। হ্যাঁ, প্রবাসীরা কথা বলে আমগোর লগে, মেসেজ দিয়ে রাখে, তো ঠিক আছে। তো প্রয়োজন তো প্রয়োজনই, কিন্তু এটারে 24 ঘন্টা এটা মোবাইল টিফোন, ওইটার মধ্যে চাইয়া তখন এইটা নিশ্চিত মানসিক ভারসাম্যহীন, তার সিরা মানুষের কাম, সেটা প্রতিবন্ধী। হ্যাঁ হ্যাঁ, এটা ভদ্রতা হইতে পারে না, আখলাক হইতে পারে না, এটা জীবন হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। তাইলে আমি এই কথাটুকু বললাম, প্রথম আমার কথা শেষ, মূল কথা, যে ইসলাহি মজলিসের গুরুত্বটা আমি বুঝাইতে চাইছিলাম। ইসলাহ জরুরি, আত্মসংশোধন, আত্ম উন্নয়ন, আত্মগঠন, এটা দরকার, এটা বাধ্যতামূলক, এটা ফরজে আইন, প্রত্যেকের জন্য আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম। কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান যাক্কাহা, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা ফালা তুযাক্কু আনফুসাকুম। আল্লাহ তাআলা বলছে, সফল সে যে নিজের অন্তর পবিত্র করেছে। 14টা কসম করে আল্লাহ বলছে, সফল সে যে নিজের অন্তরাত্মা পবিত্র করেছে। আল্লাহ বলছে, আমি আল্লাহ দয়া না করিলে তুমি নিজেকে নিজে পবিত্র করতে পারবে না। আমি যাকে চাই, আমি আল্লাহই তার অন্তর পবিত্র করে থাকি। আল্লাহ বলছে, ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমার পবিত্রতা তুমি বলে দিও না যে আমি ভালো, আমি তো সব ঠিক মতোই চলি না। কোন আহলুল্লাহর সোহবত দিয়ে, আল্লাহর কোন প্রিয় বান্দার সান্নিধ্যে থেকে নিজেকে আত্মিক পবিত্রতা অর্জন করতে হয়। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, কেন নবী পাঠাইলাম, ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুম, তিনি তোমাদের অন্তর পবিত্র করবেন, তিনি তোমাদের বাহ্যিক জীবনের সকল কাজে কোরআন সুন্নাহর ইলম, বিধান শিক্ষা দিবেন। তিনি ওযুর পদ্ধতিও বলে দিবেন, তিনি নামাজের পদ্ধতিও বলে দিবেন, তিনি গোসলের পদ্ধতিও বলে দিবেন, তিনি ঘুমের পদ্ধতিও বলে দিবেন, তিনি বাথরুম ঢুকবার পদ্ধতিও বলে দিবেন, তিনি ঢিলা কুলুক কেমনে ব্যবহার করবা সেটাও বলে দিবেন। আবার হিংসা, বিদ্বেষ, হ্যাঁ, অন্তরের যত কৃপণতা, অন্তরের মধ্যে যত ভীরুতা, যত হারাম কুচাহিদা, এগুলোর থেকে কিভাবে বাঁচবা সেটাও তিনি বলে দিবেন। তিনি দিলও সাজায় দিবেন, তিনি বাহ্যিক জীবনও সাজায় দিবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, আর এটাই ইসলাহি মজলিসের মূল ফিকির। আজকে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর এটা মাওলানা সাহেবকে বলছেন যে নিয়মিত গুরুত্বের সাথে মাসিক ইসলাহি মজলিস এই মসজিদে করবেন। কম হোক লোক, কম হোক, 10 জন হোক, মিয়া একা হবে, আপনি একা একা কাউকে বলবেন, একজন মুসল্লিকে, কেউ নাই তো নিজেকে নিজে বলেন, নিজেকে নিজে বলেন, নিজেকে নিজে বলেন, অসুবিধা কি? উসিকুম ওয়া ইয়া, নিজের জন্য তো বলেন। উম্মতের ফিকির দরকার, নিজের সংশোধন দরকার। তা আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই ইসলাহি মজলিস কায়েম করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কালেমার দাওয়াত দিচ্ছিলেন, তো 13 বৎসর পরে আমরা জানি তিনি মদিনায় হিজরত করে গেছেন, সাহাবারাও গেছেন অধিকাংশ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের আগে মাঝখান দিয়া নবুয়তের 7ম বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে আরো কিছু সাহাবী আবিসিনিয়া, হাবাসা,
একটা এলাকা, ওইখানেও ওনারা নবীজির আদেশে মক্কা ছেড়ে হিজরত করে গেছিলেন। তো সেইখানে যাওয়ার পরে ওইখানকার বাদশাহ এবং বাদশার উজির নাজির এবং জনগণের অধিকাংশ ছিল খ্রিস্টান, ঈসা আলাইহিস সালামের অনুসারী, খ্রিস্টান আর কি, ইনজিল কিতাবের অনুসারী। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর, এই জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অঞ্চলে আবিসিনিয়া, ওই খ্রিস্টান অধ্যুষিত এলাকায় নবীজির মদিনার হিজরতের আগে ওইখানে ওনারা যে গেছেন প্রায় ৭২ জন বা ৭৪ জন, সেখানে ইনিও ছিলেন, এই নবীজির এই চাচাতো ভাই জাফর। তো ওই খ্রিস্টান বাদশাহ, ওনার নাম হলো নাজ্জাশী, উনি একদিন এই মুসলিম এই কাফেলাটাকে ওনার রাজ দরবারে দাওয়াত দিছিলেন। দাওয়াত দিয়া শুনতে চাইছেন যে তোমাদের পক্ষ থেকে একজন বলো যে তোমরা কি ছিলা, কোত্থেকে আসলা, কি করো, কেন আসলা, কি কি ঘটনা। তো তখন সবার পক্ষ থেকে হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের পূর্বের জীবন, যে আমরা চুরি করতাম, জিনা করতাম, ব্যভিচার করতাম, খুন করতাম, আমরা মদ, জুয়া, নেশা, এর মধ্যে যাবতীয় মন্দ আখলাক আমাদের ছিল। তিনি বক্তব্য দিচ্ছেন আর কি বাদশার সামনে, পুরো লম্বা। অতঃপর আমাদের বংশ থেকেই আমাদের দীর্ঘ ৪০ বছরের পরিচিত মুহাম্মদ, তাকে আমরা সর্বদাই চিনি এবং তার চরিত্র, তার আখলাক, তার আচরণ, তার ব্যবহার, তার চলাফেরা বিগত ৪০ বছরে দাগ দেওয়ার মতো, কলঙ্কিত করার মতো কিছুই নাই। এমন একজন পুত পবিত্র আমাদেরই মাঝখান থেকে তিনি আমাদেরকে আল্লাহর দিকে ডাকছেন, তিনি আমাদেরকে কালেমার কথা বলছেন, আমরা তার কথা শুনছি, মেনে নিছি। অতঃপর আমরা যাবতীয় মন্দ আখলাক ছেড়ে এখন নামাজ পড়ি, আল্লাহকে ডাকি, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখি, অপরের প্রতি কল্যাণ কামনা করি, ইত্যাদি ইত্যাদি কথাগুলো বলছেন, শুনাইছেন আর কি। শুনানোর পরে বাদশাহ নাজ্জাশী বললেন যে তো তোমাদের সেই নবীর উপরে নাজিলকৃত যেই কিতাব, সেখান থেকে আমার একটু পড়ে শোনাও তো। তখন এই জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই রাজ দরবারে, বাদশাহ বসা, সাইডে উজির নাজির হেরাও তো বসা, মন্ত্রী মিনিস্টাররা সবার সামনে সূরা মরিয়ম তেলাওয়াত করছেন। উদ্দেশ্য ছিল একই সাথে কোরআন শরীফও পড়া হবে, আর মরিয়ম এবং ঈসা, এটা তো এই খ্রিস্টানরা ওনারে মানে, তো ওনাদের ব্যাপারে আল্লাহর কথা কি এটাও হেরা বুঝে লাইব এটার ভিতরে, বুঝলেন না হিসাব। তো উনি যখন লম্বা তেলাওয়াত করতেছেন, এই তেলাওয়াত শুনে, আল্লাহর কোরআন শুনে, ঈসার কথা, মরিয়মের কথা এবং আল্লাহর কোরআনের কথা তেলাওয়াত শুনে বাদশাহ নাজ্জাশী সহ উপস্থিত উজির নাজির প্রত্যেকের দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরতেছিল, কাঁদতেছিল। এবং তেলাওয়াত বন্ধ হওয়ার পরে বাদশাহ নাজ্জাশী ওনার সভাসদদেরকে বলছে যে আল্লাহর কসম, মুহাম্মদের এই কোরআন আমাদের নবী ঈসা এবং মরিয়মের ব্যাপারে যা বলছে, মরিয়ম এবং ঈসা এর চাইতে এক বিন্দু বেশি নন, কমও নন, ঠিক এটাই। অতএব আমি নিশ্চিন্তে আমি মুহাম্মদের এই কোরআন, মুহাম্মদের এই ইসলাম মেনে নিলাম, গ্রহণ করলাম। তো উপস্থিত অনেক লোক ওনারাও কালেমা পড়ছেন সেখানে। কালেমা পড়ার পরে তো এখন তো হইছেই, ওনারাও আসেন, ইনারাও আসেন, নতুন যারা মক্কা থেকে গেছেন সাহাবা, ওনারাও থাকেন। তো এরই মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মদিনায় হিজরত করে গেছেন। হিজরতের ৭ বছর পরে আপনার খায়বরের যুদ্ধের সময় এই আবিসিনিয়া থেকে যে সমস্ত সাহাবী এতদিন ছিল ওনারা এবং ওই খ্রিস্টান থেকে যারা মুসলমান হয়েছে ওনাদেরও একটা বড় কাফেলা এই মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেখা করতে আসছেন। আয়েশা ওনারা সব হালাত শুনাইছেন।
শুনাইয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আগেও ঈসা নবীকে মানতাম, ইনজিল কিতাবও মানতাম, আপনার কোরআন, আপনার নাম শুনছি, তৎক্ষণাৎ আমরা আপনাকেও মানছি, কোরআনও মানি, এবং আমরা এইভাবে উত্তম আচরণে, উত্তম আখলাকের সাথে আমরা চলতেছি। আর আমরা একটা বড় অঙ্কের হাদিয়া, অর্থ সম্পদ আপনার জন্য আজকে আনছি, এগুলো আপনি ইসলামের কাজে আল্লাহর পথে খরচ করবেন। এই হাদিয়াটা দিছে। এই সামগ্রিক ওনারা যখন দিছেন, কইছেন, ঘটনা বলি, তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই মাঝের 4 আয়াত নাজিল করে ওনাদের প্রশংসা করছে। এই কেন পড়লাম, এই জন্য বললাম। এই দেখেন, এবার 2 মিনিটে অর্থ শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আজান কততে? ও, তোর সময় আছে। আচ্ছা, আমি আরো মনে করছি সময় নাই। জি জি, আচ্ছা, অসুবিধা নাই, এই 2-3 মিনিট লাগবে। তাইলে কথাটা বুঝছেন কিনা বলেন? হ্যাঁ। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি আল্লাহ আমার কথাগুলো কোরআনে বারবার বলেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা, একটি কথাও, একটা বক্তব্য, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, গুনাহ ছাড়ো, নেকি করো, হালাল করো, হারাম ছাড়ো, আমার ইবাদত করো, আমার বন্দিগি করো, আমারে সেজদা দাও, আমার আদেশ পালন করো, আমার পথে সম্পদ খরচ করো, চোখের হেফাজত করো, গুনাহ থেকে বেঁচে থাকো, যাই কথা, এক কথায় আল্লাহ বলেন, প্রত্যেক কথা আমি একবার বলে ছেড়ে দেই নাই, আমি বারংবার বলছি, বারবার বলছি বান্দা, বারবার বলছি, বারবার বলেছি, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। কেন? যেন তোমরা এই বারবার শুনতেও, শুনেও যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, যে দেখো আল্লাহ এতবার বলতেছেন, অতএব এই কথা, আল্লাহর কথা ফেলে দেওয়া, আল্লাহর কথা অ্যাভয়েড করা, আল্লাহর কথা প্রত্যাখ্যান করা একজন ঈমানদার হিসাবে কশ্চিন কালেও উচিত না। উচিত। তাইলে বলো ভাই, যারা নামাজ পড়ো না, তারা ভাই বলো, আল্লাহর কতবারের কথা তুমি প্রত্যাখ্যান করছো? মনে রাখ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান হয়, তোমার রব তোমারে কতবার ডাকে? 30 বছরে কতবার ডাকছে? 10 বছরের ভিতরে কতবার ডাকছে? এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি কিন্তু বারবার বলছি, বারবার বলছি, কেন ফেলে দিলা? কেন প্রত্যাখ্যান করলা? পাত্তা দিলা না কেন? পাত্তা আমি কি খাওয়াই নাই? আমি কি জমিন ও আসমান দেই নাই? কায়নাত আমি দেই নাই? আমার কথা প্রত্যাখ্যান করলা কেন? আমারে ফিরাই দিলা কেন? আমার আহ্বান ছেড়ে দিলা কেন? এই জন্য আমি প্রত্যেক দিন বলি, আসমানের নিচে জমিনের উপরে যেই সমস্ত নাফরমান সেজদা দেয় না, অথচ মুসলিম পরিচয় দেয়, এগুলোর চাইতে বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে আর কিছু নাই। তার চাইতে বড় বেয়াদব আর কেউ হয়? এই জমিনের সবচেয়ে বড় বেয়াদব যে মুসলিম পরিচয় জানার পরেও আল্লাহকে সেজদা দেয়। এই নিকৃষ্ট বেয়াদব, চূড়ান্ত বেয়াদব এটা। ওই ছেলে যদি ইউরোপ আমেরিকা না, পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটি থেকেও ডিগ্রি আনে, আর আল্লাহকে যদি সেজদা না দেয়, আমি আনিসুর রহমান বললাম, ওইটা বেয়াদব, বেয়াদব, বেয়াদব। এটা ওইটা বেয়াদব। আমি বললাম তোকে, আসমানের নিচে জমিনের উপরে ওটা নিকৃষ্ট বেয়াদব, ওটা গাদ্দার, ওটা অসভ্য, ওটা অহংকারী, মুতাকাব্বির, অহংকারী বেয়াদব। এটা ইনসান হওয়ার উপযুক্ত, অনুপযুক্ত, মানুষ হওয়ার অনুপযুক্ত, জানোয়ার বললেই ভালো মানায়। ভালো যে বুঝছে জীবন মানে উপভোগ করে, এক বেলা খানা আর এক বেলা পেশাব পায়খানা, এক বেলা নারী দেখা, ছবি দেখা, নাচ গান দেখা। জীবন মানে ভোগ করা না, না, জীবন মানে ভোগ করা না, জীবন মানে আখিরাতের প্রস্তুতি নেওয়া। হায়াত মানে ভোগ করা না বেটা, হায়াত মানে কবরের প্রস্তুতি নেওয়া, হায়াত মানে জাহান্নাম থেকে বাঁচার প্রস্তুতি নেওয়া। জীবন আল্লাহ এজন্য দিছেন, জাহান্নামে যাওয়ার, জাহান্নাম থেকে বাঁচার প্রস্তুতি, জান্নাতে যাওয়ার প্রস্তুতি, কবরের প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতি। আল্লাহ বলেন, প্রস্তুতির জন্য দুনিয়া দিছি, মেহনতের জন্য দুনিয়া দিছি, পরীক্ষার জন্য দুনিয়া দিছি,
জীবন উপভোগ করবা বান্দা, জান্নাতে যা চাইবা তাও দেব, আমি নিজের থেকেও আরো কোটি কোটি দেব। জীবনের মজা পাইবা তো তখন, এখন প্রস্তুতি নাও। সেনাবাহিনীর স্লোগান আছে, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। আর্মিওয়ালারা কয়, মানে এখন প্রশিক্ষণের টাইমটা, সেনাবাহিনীর যখন প্রশিক্ষণ হয় নতুন সৈন্যের, এরকম সময় অনেকে ভাগ্যে যায়, কুলাইতারে না আর কি, মানে এটা কঠিন। কিন্তু এখানে যে টিকে পরবর্তী সময় তার জন্য সহজ। আল্লাহ তাআলা তো এখানে বলছে দুনিয়া প্রস্তুতি নিবা, একটু কষ্ট করবা, মেহনত করবা, গুনার থেকে বাঁচবা 60 বছর, ফলাফল ভোগ করবা অনন্তকাল। আল্লাহ তৌফিক দান করে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন। আল্লাহ বলেন, ইতিপূর্বে আমি যাদেরকে আসমানি কিতাব দিয়েছিলাম, ইনজিল, তারা সেই কিতাবের উপরে ঈমানদার ছিল। ওয়া ইদা ইউতলা আলাইহিম, আবার যখন আমার কোরআন তাদের সামনে পড়া হলো, ক্বালু আমান্না বিহি ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন। হে নবী, তারা তৎক্ষণাৎ আবার বলল যে আমরা এই কোরআনও মেনে নিলাম, এটা আমাদের আল্লাহর পক্ষ থেকেই সত্য সত্য, এবং আমরা ইতিপূর্বেও আল্লাহর আনুগত্য করতাম। আল্লাহ বলেন, এই মানুষগুলোকে যারা আগেও ঈমানদার ছিল আগের নবীর উপরে, এখন আবার এই কোরআনও মানে, আপনি নবীকেও মেনে নিছে বিনা প্রশ্নে, উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন, আমি আল্লাহ তাদের প্রত্যেক আমলের বদলায় দ্বিগুণ দ্বিগুণ ডাবল ডাবল নেকি দিতে থাকব। আল্লাহ বলেন, সাথে সাথে ডাবল ডাবল দ্বিগুণ নেকি পাওয়ার আরো 4টা কারণ আছে এদের। এক, বিমা সাবারু, তারা আমার হুকুম পালনের জন্য সবর করেছে। অতএব কিয়ামত পর্যন্ত যে আমার হুকুম পালনের জন্য সবর করবে, আমি তার নেকি দ্বিগুণ দ্বিগুণ দেব। ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যিআ, তারা মন্দ আচরণের জবাবে উত্তম আচরণ দ্বারা তা প্রতিহত করেছে। আল্লাহ বলেন, আমি কিয়ামত পর্যন্ত যে মন্দ আচরণের জবাবে উত্তম আখলাক দেখাবে, উত্তম চরিত্র দেখাবে, তার আমলের বদলাও আমি দ্বিগুণ দ্বিগুণ দিতে থাকবো। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ঈমান আমলের সাথে সাথে আমার দেওয়া রিজিক থেকে তারা আমার পথে খরচ করছে। আল্লাহ বলেন, এজন্য তাদের নেকি দ্বিগুণ। কিয়ামত পর্যন্ত আমার হালাল সম্পত্তি থেকে যে আমার পথে খরচ করবে, আমি তার নেকিও বাড়িয়ে দেব দ্বিগুণ দ্বিগুণ। ওয়া ইযা সামিউল লাগবা আ'রাজু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ বলে, তাদের আরেকটা গুণ হইল, যেই কোনো বেহুদা কথা, বেহুদা কাজ, গুনার কথা, পাপের কথা, নাজায়েজ কথা, হারাম কথা, গানের আসর, বাদ্যের আসর, গায়িকার আসর, নায়িকার আসর, নর্তকীর আসর, হারাম খেলাধুলার আসর, হারাম বিনোদনের আসর, যখনই দেখে, যখনই শুনে, তার থেকে সরে যায়। আর যদি ডাক দেয়, বলে, না ভাই, তুমি তোমার সাথে থাকো, আমি আমার আল্লাহকে নিয়ে আছি, তোমার জন্য আল্লাহর কাছে শান্তি কামনা করি, আমি কোনো অজ্ঞ মূর্খ পাপীর সঙ্গী হব না। আল্লাহ বলেন, এমন গুণের কারণে তাদের আমলের বদলা দ্বিগুণ দ্বিগুণ। এই গুণ পরবর্তীতেও যাদের মধ্যে থাকবে, বেহুদা কথায় যায় না, গুনার পরিবেশে যায় না, হারাম পরিবেশে যায় না, আল্লাহ বলে সেই মানুষটার আমলের বদলাও আমি আল্লাহ দ্বিগুণ দ্বিগুণ দিতে থাকব। সর্বশেষ কথা হইল শেষ আয়াত। আল্লাহ তাআলা বলেন, বন্ধু বলেন, আপনি বলবে আপনার পরেও আমার প্রেরিত, আমার মনোনীত বান্দারা, আলেমরা, ওলামারা, তবে শুধু মনে রাখবেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনারা সিদ্ধান্ত দিয়া হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দেব। এই জন্য আমরা হাজার বলতে পারি, কিন্তু বদলাবে মূলত সে, আল্লাহ ফায়সালা দেবে যাকে। ইমানওয়ালা, আমলওয়ালা হবে সে, আখেরাতওয়ালা হবে। নবী তো আবু বকরকেও দাওয়াত দিছে, আবু জেহেলকেও দাওয়াত দিছে, উতবাকেও দাওয়াত দিছে, আবুল আহাবকেও দাওয়াত দিছে, ওমরকেও দাওয়াত দিছে। আল্লাহ বলছে, বন্ধু, আবু বকরকে আমি নিলাম, আবু জেহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবুল আহাবকে নিলাম না। আল্লাহকে যদি বলেন, আবু বকর ওমরকে কেন নিলেন? আল্লাহ বলবেন, আমার ইচ্ছা। আবু জেহেল আবুল আহাবকে কেন নিলেন না? আমার ইচ্ছা। কার ইচ্ছা? কিন্তু নবী দাওয়াত দিছে না 13 জন রে?
দাওয়াত। এই জন্য আমরা বলি সবাইকে, বাকি ফায়সালা কার হাতে? ওহুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলেন প্রকৃত হেদায়েত পাবে কে সেটা আমি আল্লাহই জানি, কারো হাতে না এটা। নাইলে এনো বহুত স্বজন প্রীতি হইতো, স্বজন প্রীতি হলো নইলে। এই জন্য আল্লাহ তাআলা বলেন সম্পূর্ণ বিষয়টা আমি আমার হাতে রাখলাম। এই জন্য কিশোর ছেলেরা, নওজোয়ান ছেলেরা, তালেবে ইলমরা, বয়স্ক বাবারা, আমি আপনি হুজুর পাবলিক, আমরা প্রত্যেকেই আজকের এই ইসলাহি মজলিস থেকে এই নিয়ত করেন, দিলও পবিত্র করব, বাহ্যিক জীবন ঈমান আমল সেটাও পবিত্র করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। নিয়মিত ভাইয়া, নিয়মিত চেষ্টা করতে হবে। হঠাৎ একদিন ওয়াজ শুননা কইলাম ইনশাআল্লাহ হুজুর ভালোই যামু, এই যে কইছে আর আগামী 6 মাস কারোর সাথে কোনো যোগাযোগও নাই, চেষ্টাও নাই, ফিকির নাই, তারপরে বাতাসে নি ভালো হইবে না, বুঝেন নাই? চেষ্টা করতে হবে অব্যাহত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নিয়মিত ইসলাহি মজলিসে যাবেন, আল্লাহওয়ালা বুজুর্গ ওলামাদের মজলিসে যাবেন।